সেই সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। 41 নম্বর শ্লোক বলছে, অধর্মাভিববৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয়া জায়তে বর্ণসঙ্করঃ। অনুবাদ, হে কৃষ্ণ, অধর্ম অত্যধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিত হন এবং হে বর্ষ্ণেয়, স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণসঙ্কর উৎপন্ন হয়। এই দুটো শ্লোকে অর্জুন বলছে, এই দুটো শ্লোকে কিন্তু তোমরা একদম শিরোধার্য করে নেবে না, কারণ অর্জুনের মনের কি চলছে সেটা বলছে। আসল জিনিসটা কি সেটা তো কৃষ্ণ পরে বলবেন। এখানে প্রথম শ্লোকে 40 নম্বর শ্লোকে অর্জুন বলছে যে কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায়। কুলক্ষয় কেন বলছে? যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যদি হয় তাহলে কি হবে? কোনো না কোনো দিক দিয়ে কুলক্ষয় হবেই, মানে মারা তো যাবেন সবাই। এবার কুলক্ষয় হলে ধর্মক্ষয় কেন হয়? কারণ কুলের একটা রীতি নীতি আচার সবকিছু পরম্পরা হিসেবে চলে আসে, বংশ পরম্পরায় চলে আসে। আমরা সবসময় আমাদের বিশেষ বিশেষ উপদেশ আমরা তাদের থেকে পাই, আমাদের গুরুজনদের থেকে। তাহলে কুলক্ষয় হয় যদি যারা আমাদের সিনিয়র তারা যদি মারা যান, তাহলে সেই গ্যাপটা পড়ে যায়, পরের প্রজন্ম সেই শিক্ষাটা পায় না। তাহলে কি হবে? সেই বংশ পরম্পরায় সেই রীতিনীতি আচার ব্যবহারগুলো পরের পরম্পরা শিখতে পারছে না, তাহলে একটা ধর্ম ক্ষয় হয়ে যাবে। সেই ভয়টা অর্জুন পাচ্ছেন। অর্জুন সেটাই বলছেন যে যদি কুলক্ষয় হয় তাহলে তো সবার জন্যই সর্বনাশ, পুরো সেই আচার ব্যবহারটা রীতিনীতিটাই বন্ধ হয়ে যাবে। একটা কুলের কি নিয়ম সেটা কেউ জানতেই পারবে না। আবার পরের শ্লোকে বলছে যে কৃষ্ণ, অধর্ম অত্যধিক যদি বৃদ্ধি পায় তাহলে কুলস্ত্রীগণ দূষিত হন এবং হে বর্ষ্ণেয়, স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণসঙ্কর উৎপন্ন হবে। কেন বলছে? যদি একটা যুদ্ধ করতে কারা যাচ্ছে না, বালক আর নারী, যারা বাচ্চা আর নারী যারা যাচ্ছে না, মেয়েরা যাচ্ছে না, তাহলে যদি সেখানে যুদ্ধেতে সমস্ত অ্যাডাল্ট মেন যারা আছে, পুরুষরা, তারা যদি মারা যান তাহলে ওই একটা জ্ঞানের গ্যাপটা হয়ে গেল। তারপরে স্ত্রীদের কি হবে? সবার ক্ষেত্রে, বাচ্চাদের বলো স্ত্রীদের বলো, যার যা ইচ্ছা হবে তাই করবে, কারণ গাইডেন্স পাচ্ছে না, যা ইচ্ছা হবে তাই করবে। এবং স্ত্রীরাও কি হয়ে যেতে পারে? ব্যভিচারিণী হয়ে যেতে পারে, কারণ এটা একটা মানে কি বলবো, প্রাকৃতিক ইচ্ছা। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে প্রাকৃতিক ইচ্ছা। ফলে যদি ওই গ্যাপটাই থাকে তাহলে মেয়েদের ব্যভিচারিণী হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। সেই কথাটা অর্জুন বলছে। এবং বাচ্চারা তো কোনো গাইডেন্স পাবে না, নষ্ট হয়ে যাবে। তাই জন্য বলছে বর্ণসঙ্কর উৎপন্ন হবে। বর্ণসঙ্কর মানে একই কুলের যদি ছেলে মেয়ে না হচ্ছে, মানে স্বজাতির ছেলে আর মেয়ের মধ্যে যদি বিবাহ না হয়, তাদের মধ্যে যে বাচ্চাটা তৈরি হয় তাদেরকে বলে সংকর। তাহলে বর্ণসঙ্কর হয়ে যাবে। এরপরে শ্লোকে বলছে 42 নম্বর শ্লোক বলছে, শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরগেশং লুপ্তপিণ্ডদপ্রিয়ঃ। বর্ণসঙ্কর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ এবং তর্পণ না করায় এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হয়। এবার যেহেতু বর্ণসঙ্কর হয়ে গেল, তাহলে আর শ্রাদ্ধ তর্পণ এসব হবে না। বর্ণসঙ্কর হয়ে গেল মানে কি হবে? মানে তাদের পিতৃপুরুষদের প্রতি যে কর্তব্য তাদের মধ্যে আসবেই না দুটো কারণে। এক, গাইডেন্স নেই, ফলে আগের প্রজন্ম পরের প্রজন্মকে শেখালেন না যে আমাদের তর্পণ করতে হয়, শ্রাদ্ধাদি তর্পণের মানে কি, সেগুলো শেখালো না, জানলোই না। এবং যেহেতু বর্ণসঙ্কর ঘটে গেছে, তাই তাদের সেই ইচ্ছাটা নাও থাকতে পারে যে পিতা ঠিক আমার পিতা, মানে বুঝতে পারছো বিষয়টা, ঠিক এই গ্যাপটা পড়ে যাচ্ছে না, ইচ্ছাটাই না সম্পূর্ণভাবে থাকতে পারে। তাহলে এই তর্পণ, পিণ্ডদান, এইসব গ্যাপগুলোই পড়ে যাবে, তাহলে কুল পুরো নরকে চলে যাবে। এবার এই ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র যে বাচ্চাটা নষ্ট হয়ে গেল জ্ঞানের অভাবে বা গাইডেন্সের অভাবে, সে শুধু নরকে যাচ্ছে বিষয়টা তা নয়, পুরো কুলকে, 14 গোষ্ঠী যেটা বলে। আজকে তো ভূত চতুর্দশী, এই ঘটনাটা এর সাথে খুব রিলেটেড। ভূত চতুর্দশীতে কি করি আমরা? 14টা দ্বীপ জ্বালাতে হয়, 14টা দ্বীপ জ্বালানো হয়, 14 রকমের শাক খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি এটা 14 গোষ্ঠীকে বলা, মানে 14 প্রজন্মের সবাইকে স্মরণ করা, তাদের উদ্দেশ্যে দিয়া জ্বালানো হয়। বা দিয়া জ্বালানোর, প্রদীপ জ্বালানোর অর্থ কি? অন্ধকারকে দূর করা।
অজ্ঞতা, আর জ্ঞান মানেই আলো। তো আলো জ্বেলে আমরা ওটা করতে চাই, সিগনিফিকেন্স ওটাই যে আলো জ্বালার, যে অন্ধকার কাটিয়ে আমরা আলো দিতে যাচ্ছি। আবার কিছু কিছু পরিবারে আছে, যেমন আমাদের পরিবারেই আছে, কালকে সেটা হবে, জলে ভাত বলে একটা আচার আছে, জানো তো? কি করে ওটা? সবাইকে, মানে আমাদের যত পূর্ব প্রজন্ম সমস্ত সবাইকে একটা তাদের মতো করে রান্না করে সাজিয়ে একটা পাতায় খুব সুন্দর করে মাঝখানে ভাতটা দেওয়া হয়, দেওয়ারও নিয়ম আছে। তাদের তো পান কিলি পর্যন্ত দেওয়া হয়, সমস্ত রান্না করে জলের সময় পুরো পাড়া আমরা একসাথে যাই, জলে গিয়ে পুকুরে গিয়ে, আমাদের একটা রন আছে সামনেই বড়, সেই রনে গিয়ে ওটা ভাসানো হয়, তার সাথে প্রদীপ প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি ওর মধ্যেই দেওয়া হয়, দিয়ে সুন্দর করে ভাসতে থাকে। মানে খুব সুন্দর একটা প্রথা তাদের উদ্দেশ্যে, সেই পূর্ব প্রজন্মের উদ্দেশ্যে। তো এই এই বিষয়টাও দেখো, এইটাই বলছে, যদি কুলক্ষয় হয়ে যায় তাহলে তো এই আচার ব্যবহার গুলোই চলে গেল, তাহলে তাদেরকে স্মরণ করার মতো আর পৃথিবীতে কেউ বেরিয়ে থাকে না। আচ্ছা, এটা শুধু আমাদের এইখানে বাংলারই এরকম নিয়ম নয় কিন্তু, মানে এটা বিদেশেরও নিয়ম আছে। আমি একটা ইংলিশ সিনেমাও দেখেছিলাম, সিনেমাটার নাম মনে পড়ছে না, পুরো ঘটনাটাই এই বিষয়টা নিয়ে, যে তাকে স্মরণ করার মতো কেউ নেই বলে তার অস্তিত্ব পুরো শেষ হয়ে গেল। মানে আমাদের এই মৃত্যুর পর এই লোকটাই তো সব লোক নয়, মৃত্যুর পর আমাদের প্রচুর লোক আছে, মানে যার যেরকম কাজ সে সেরকম জায়গায় অবস্থান করে। তো প্রত্যেকের যদি কারো ওনার কর্ত যদি থাকতে, ধরো বিবেকানন্দ, তার ছেলে নেই, এবার তার ছেলে নেই মানে তাকে স্মরণ করার কেউ নেই, বিষয়টা কি সেরকম হলো? তাকে তো প্রায় প্রত্যেক জনই স্মরণ করছে। তো তার মানে তিনি কিন্তু তার অস্তিত্ব থাকছে, তার সেই অস্তিত্ব সারা জীবনের জন্য থেকে যাচ্ছে। কিন্তু যাদের মানে সেইটা করার কেউ নেই, কুলক্ষয় যদি হয়ে যায়, কেউ নেই, তাহলে তার অস্তিত্ব কোনো লোকই থাকবে না। এটা একটা বড় ব্যাপার, এটা সমস্তটাই অর্জুনের মনে চলছে। এখানে এটা বলছে যে যাই হোক তাই হোক, যদি যুদ্ধ হয় তাহলে কুলক্ষয় হয়ে যাবে, এইসব হয়ে যাবে। কিন্তু পুরো গীতার পড়ার পর, মানে গীতাতে সমস্ত জ্ঞান অর্জুন কৃষ্ণ অর্জুনকে দেওয়ার পর একটা জায়গায় উনি কিন্তু গিয়ে বলেছেন যে কর্মের ফল ভুগতেই হবে, কর্মকে গতি আর কর্মের ফল ভুগতেই হবে। এইটা আবার এই যে আমরা পিণ্ড দান করলে ওনারা স্বর্গে যান, আমরা যদি শ্রাদ্ধাদি তর্পণ ঠিকঠাক করি তাহলে ওনাদের উচ্চ লোকে অবস্থান হয়, এইটা অর্জুনের ধারণা। মনুস্মৃতিতে এরকম বলা আছে, কিছু কিছু পুরাণে এরকম বলা আছে। এইটা আমাদের অর্জুনের ধারণা শাস্ত্র অনুযায়ী। আবার বুদ্ধ ধর্মে যদি দেখো, একটা সুন্দর গল্প আছে, গল্পটা বলে যাবে। বুদ্ধর কাছে এসে একজনের বাবা মারা যায়, বুদ্ধের ভক্ত। বাবা এসে বুদ্ধকে বলছে যে বাবার, আপনি তো আপনার মতো সজ্জন তো আমার চোখে দেখার কেউ নেই, তো আমি পুরোহিতের কাছে যাইনি, পুরোহিতের কাছে গিয়ে ওই শ্রাদ্ধ তর্পণ এসব করে দিতে বললে তো করেই দেবেন, কিন্তু আমি তাই আপনি করে দিন, কারণ আপনার যা জ্ঞান, যা প্রজ্ঞা, আপনি যদি করে দেন আমার বাবার অনেক উচ্চ লোকে পৌঁছে যাবে। তখন বুদ্ধ কিন্তু এই ধরনের রীতিনীতিগুলোতে বিশ্বাস করতেন না। উনি সবসময় বলতেন যে মধ্য পন্থা অবলম্বন করো এবং নিজের কাজে গুরুত্ব দাও। তো উনি বললেন ঠিক আছে, বাজার থেকে দুটো মাটির হাঁড়ি কিনা। তো লোকটা খুব মানে মজা পেয়ে গেছে যে কিছু করে দেবে এরকম, তার মানে তো করে দেবেন, তাহলে আমার বাবার খুব পদ্ধতি হবে। বাজার থেকে দেখতে ভালো দুটো মাটির হাঁড়ি কিনে এনেছে। তো এবার তারপরে তো বলেছেন ঠিক আছে, একটাতে কাঁকড় পাথর ভরে ভালো করে, আর একটাতে ঘি করে ভালো, পুরোটাতে ঘি ভরলো একটাতে, আর একটাতে কাঁকড় ভরলো। ঠিক আছে, বলছে দুটোকেই জলে ডুবিয়ে দাও। জলে ডুবিয়ে দিয়েছে, বলে এবার কিছু মেরে দুটোকেই ভেঙে ফেলো। দুটোকেই ভেঙে ফেলেছে। লোকটা ভাবছে যে ওকে ওর মধ্যে ওই সাধ্যের ব্যাপার স্যাপার করছে, এটা হয়তো বুদ্ধের রীতি। কিন্তু বুদ্ধের ওনার জ্ঞান দেওয়ার টেকনিকটাই এরকম ছিল, মানে হাতে কলমে দেখিয়ে দেওয়া আর কি। তো দুটোই দিয়ে ফাটিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে কি হবে, পাথর কাঁকড় যেগুলো তলায় পড়ে যাবে আর ঘিটা ভেসে উঠবে, তাই হয়েছে। এবার বুদ্ধ বলছেন যাও তোমাদের সেই পণ্ডিত পুরোহিতদের ডেকে আনো, এখানে জপ টপ মন্ত্র করে বলো ঘিটাকে ডুবিয়ে দিতে আর কাঁকড়টাকে পাথরটাকে ভাসিয়ে দিতে। চুপ করে গেছে। কি করে সম্ভব সেটা? যতই মন্ত্রান্তর করে সেটা সম্ভব? এবারে তখন বলছে সেটা কি করে হবে, হবে না তো। তখন বলছে তাহলেই বলো তোমার বাবা যেরকম কাজ করেছেন সারা জীবন ধরে, সেই অবস্থা অনুযায়ী তিনি তার লোকে যাবেন, সেই রকম লোকেই যাবেন। আমি এখানে মন্ত্র করে পিণ্ড দিয়ে তর্পণ করে পুজো করে কি করে তাকে আমি তার লোক চেঞ্জ করে দেবো, অন্য উচ্চ লোকে অবস্থান কি করে করাবো? এটা বললেন যে আর লোকটা সঙ্গে সঙ্গেই বুঝে গেল
আর সত্যি এই কথাটাই কিন্তু গীতাতেও তাই বলেছেন। আমি সেই জন্যই প্রথমেই বললাম কি এটা অর্জুনের মনের অবস্থা, এটা কৃষ্ণ বলছেন না। অর্জুনের মনের অবস্থা অনুযায়ী বলছেন যে পুলকক্ষয় হলে আমাদের কেউ করার কিছু থাকবে না, এরকম বলছেন। অর্জুন কৃষ্ণ তাই বলেছেন যে কর্মের ফল মুক্তি হবে। তাই সবাইকে এইটাই যদি আমরা সারা জীবন প্রত্যেকটা কাজ করার সময় যদি মাথায় এটা রাখি যে আমাকে কিন্তু আমার কর্মের ফলটা ভুগতে হবে, দেখবে বাজে কাজ করা থেকে এমনি মানুষ বিরত হয়ে যাবে। শুধু নিজের সজাগ থাকা, যেটাই আমি করছি সেটা কিন্তু বুমেরাং হয়ে আবার আমার কাছে আসবে। তো আজকে 42 শ্লোক পর্যন্তই থাক। আর তার সাথে আজকে যেহেতু ভূত চতুর্দশী, আর আজকে নরক চতুর্দশীও বলে। নরক চতুর্দশী কেন বলে? নরকাসুর ছিলেন আমাদের ভূমি মা এবং বরাহ অবতার, বিষ্ণুর যে বরাহ অবতার তাদের সন্তান নরক। এবার প্রথমে খুবই ধর্মপরায়ণ ব্যক্তি ছিল, খুব ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে অহংকারে নিমজ্জিত হয় এবং প্রচন্ড ব্যভিচারী হয়ে যায়। 16,000 স্ত্রীকে হরণ করে, তারপর সবাইকে মানে ইন্দ্রলোক পর্যন্ত চলে গিয়ে সবাইকে জ্বালাতন করতে শুরু করে। শেষে তো মেয়ের অদিতি কুণ্ডলটাও ছিনিয়ে আনে, এইসব করেছিল। তো তখন কৃষ্ণ সত্যভামাকে নিয়ে ওই যাচ্ছিলেন আর কি, ওই রক্ষাতেই আর কি, নরকাসুর বধ এবং একসাথে ওই 16,000 স্ত্রীকে রক্ষা করার উদ্দেশ্যে। তো তারপরে কি ওনাকে যখন প্রচন্ড যুদ্ধ হয়, যুদ্ধের পর স্বাভাবিকভাবেই নরকাসুর মারা যান, ভগবানের কাছে কি পারবে। যখন মারা যান তখন নরকাসুর শেষ ইচ্ছায় বলেছিলেন যে আজকে দিনটা, আমার মৃত্যুর দিনটা যেন সারা পৃথিবী স্মরণ করে আলো জেলে। আপনি আমাকে এই ইচ্ছাটা অন্তত, আমার এই ইচ্ছাটা পূরণ করুন যে আমার মৃত্যুর দিন সবাই আলো জেলে করবে। মানে জ্ঞান, আমার যে অহংকার এত বেড়ে গেছিল, সেদিন আমার অজ্ঞতায় নিয়ে গেছিল, সেখান থেকে মুক্ত যেন হয় আলো জেলে। তো সেই ইচ্ছাটা পূরণ হয় এবং সেই অনুযায়ী আমরা আজকে 14টা আলো জ্বালি। 14টা কেন? আজকে চতুর্দশীও তাই জন্য, মানে চতুর্দশী দিনই নরকাসুরের হত্যা হয়েছিল, বধ হয়েছিল এবং অমাবস্যার আগের দিন চতুর্দশী, তাই 14টা আলো জ্বালিয়ে 14টা শাক খেয়ে পালন করে। যেহেতু আমরা আসামে শাক খাওয়ার মতো অবস্থা নেই, আজকে খুব সুন্দরভাবে সুগন্ধ করেছে, পেয়েছিস 14 রকমের মিষ্টি এনেছি সবার জন্য, ওর সাথে 14 রকমের মিষ্টি দিয়ে আমরা পালন করবো। চলো আজকে গীতা পাঠ শেষ করে এবার আমার সৎসঙ্গ শুরু করবো, আর পুজো, আজকের পুজো শুরু হবে। চলো চোখ বন্ধ। গুরুর ব্রহ্মা